হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটু দুধ পুলি পিঠা করব। তো সেই তার জন্য আমি এখানে নারকেল কুড়ে নিয়েছি একখানা। এই যে নারকেল একটা কুড়ে নিয়েছি বন্ধুরা। চিকচিকি একটা পেতে নিয়েছি, একটা প্যাকেট। এই একটা চিকচিকি প্যাকেট পেতে নারকেলটাকে এই যে কুড়ে নিয়েছি। এবার এটা ছাই মারবো। নারকেলটা এই যে কড়ায় ঢেলে নিলাম। এবার এখানে চিনি নিয়েছি। এটা চালের গুঁড়ি। আর এই যে এখানে আছে চিনি, এখানে আছে নারকেলের খেজুরের গুড়, আর এখানে আমুল দুধ, একটা এলাচ। তো এবার ছাই মারবো, উনুনটা জ্বালবো। নারকেলের ওপর চিনি দিয়ে দিয়েছি। এবার একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই এলাচটা ভেঙে একটু থেতো করে দিয়েছি। এবার একটু আমুলের দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ। এটা দিলে টেস্ট ভালো হবে। এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটা ছাই তৈরি হয়ে গেছে, মানে এটা নারকেলের পুর যেটা পিঠে করার জন্য তৈরি হয়ে গেছে। সেই কড়াতেই জল দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, চালের গুঁড়িটা তৈরি করে নেব। এই যে চালের গুঁড়ি, এক হাতে এটা দিতে হবে আর এক হাতে এটাকে মাখতে হবে। কিন্তু আমার এক হাতে তো মোবাইল আছে। এই যে এভাবে এতে করেছি, এখানে তুলে নিয়েছি। একটু ঠান্ডা করে তারপরে এগুলোকে এই যে ভালো করে এটাকে মেখে মণ্ড করে নেব। তেলটা গরম গরম থাকতে ভালো করে মেখে নিয়ে মণ্ড তৈরি করে, এইভাবে মণ্ড তৈরি করে নিয়েছি। এই যে নিয়ে সেগুলো ছোট ছোট লেচি করে হাতে গোল বাটি তৈরি করে, আর এই যে পুর তৈরি করেছি এইটা ওর মধ্যে দিয়ে, আর এইভাবে দুমুখ করে বন্ধ করে আমি এই যে পিঠেগুলোকে এরকমভাবে করে নিয়েছি। তো এগুলো আর দেখাতে পারিনি, কারণ মোবাইলটা আমি হাতে রেখেছি, তার জন্য দেখাতে পারিনি। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেছে। এই যে কমিয়ে রেখেছি ঘন হওয়ার জন্য। ওর মধ্যে চিনি দিয়ে দিয়েছি। এবার এই পিঠেগুলো ফেলে দিচ্ছি। এই যে পিঠেগুলো এবার এর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব। পিঠেটা হয়ে গেছে বন্ধুরা। এবার একটু খেজুরের গুড় দিয়ে দেবো। এতে দিলে টেস্ট আরও সুন্দর হয়ে যাবে খেজুরের গুড় দিলে। যে দুধ একদম ঘন করে নিয়েছি। পিঠেগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এই যে খেজুরের গুড় দিয়ে দিলাম। একটা এলাচ গুঁড়ো করে দিয়েছি বন্ধুরা, ওটা দেখানো হয়নি। কেমন লাগলো আমার এই দুধ পুলির পিঠা? তো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো পিঠার রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মা তারা।